সত্যবাদিতার এক দৃষ্টান্ত আমাদের সম্মুখে ফুটে উঠেছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জীবনী থেকে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি 1048 সালে 23 মার্চ 470 হিজরিতে উনি ইরানের বাগদাদ শহরের জিলান নগরীতে জন্মগ্রহণ করেন। উনার পিতার নাম আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি, মাতার নাম সাইয়্যিদা উম্মুল খায়ের ফাতেমা রহমাতুল্লাহি আলাইহি। তাদের ওরসে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করেন। উনার মজলিসগুলোতে জনবল এত বিশাল হতো, লোকে লোকারণ্য হয়ে যেত। উনার ছোট কাল থেকে পড়ালেখার প্রতি, দ্বীনি শিক্ষার প্রতি একটা গুরুত্ব ছিল, আগ্রহ ছিল। তিনি তার মায়ের কাছে আবেদন করলো, মা আমি দ্বীনি শিক্ষার জন্য আমি দূরে চলে যাব, দ্বীন অর্জন করার জন্য আল্লাহ তাআলার দেওয়া কোরআন ও হাদিস শিকার উদ্দেশ্যে আমি দূরে চলে যাব। তারা বংশগতভাবে উঁচু বংশের অধিকারী। পিতা আবু সালেহ মুসা জঙ্গি, উনি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর বংশধর। মা সাইয়্যিদা উম্মুল খায়ের ফাতেমা, উনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বংশধর, অর্থাৎ আল্লাহ রাসূলের বংশধর। তাদের উরসে জন্মগ্রহণ করা আব্দুল কাদের জিলানী ছোট বয়সে ইলমের পিপাসা, ইলমের প্রতি আগ্রহ, উদ্দীপনা যখন তার মধ্যে প্রবল আকার ধারণ করলো, মা তাকে বেডিং পত্র দিয়ে প্রস্তুত করে 40টা স্বর্ণ মুদ্রা সাথে তার জামার মধ্যে সেলাই করে, এমনভাবে সেলাই করে দিল যে সহজে পড়বে না। আমরা টাকা পয়সা কি করি, এমনভাবে রাখি যাতে চুল ডাকাত না পায়, যাতে না পড়ে যায়, এভাবেই কি করি, সতর্কতার সাথে রাখি। যেহেতু ছোট বাচ্চা সন্তান চলে যাচ্ছে, তার খরচাদি আছে, এজন্য 40টা স্বর্ণ মুদ্রা জামার সাথে সেলাই করে দিয়ে দিয়েছে। আগে বণিক দল বেঁধে ব্যবসা বাণিজ্য করতো, বিভিন্ন দেশে দল বেঁধে যাইতো। ওই এক বণিক দলের সাথে উনার আম্মা তাকে দিয়ে দিয়েছেন। বণিক দল চলতেছে বণিক দল যখন এক জঙ্গলে, এক বন দিয়ে অতিক্রম করলো, এখন তো সবকিছু আলোকিত দেখা যায়। 2-20 বছর আগেও অনেক জঙ্গল ছিল আমাদের এইদিকে, ওইগুলোতে আরো বেশি জঙ্গল। তো কাফেলা যখন হাঁটি পা করে বনের দিকে ঢুকলো, রাত্র যখন গভীর হয়ে আসতে লাগলো, একদল ডাকাত তাদেরকে আক্রমণ করলো, তাদেরকে ঘেরাও করলো। ডাকাত দল যাত্রী কাফেলার ওই বণিক দলের সব কিছু, দিনার দিরহাম এবং মূল্যবান জিনিসপত্র, রসদ, এগুলো তারা ছিনিয়ে নিতে লাগলো। এভাবে যখন কাফেলার মধ্যে যারা ছিল সকলের কাছ থেকে লুটপাট করা শেষ, দেখে একটি ছোট্ট বাচ্চা তাদের সাথে, এক ডাকাত দাঁতগুলোকে কটমট করে বলতেছে, হে কুকা, তোমার সাথে কিছু আছে? ওই কুকা বলল, হ্যাঁ আমার কাছে আছে, আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আছে। ও ডাকাত তো অবাক, নিজে কি করতেছে, স্বীকার করতেছে তার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। তখন এই কথাটা যখন সে বারবার বলতেছে, তখন তার সাথীরা শুনতেছে। শোনার পরে এই খবরটা যাইতে যে তাদের প্রধান লিডার, ডাকাত দলের যে সর্দার, তার কাছে গেল। যাওয়ার পরে ডাকাত দলের সর্দার তাকে ডেকে নিয়ে বলল, তোমার কাছে কি কিছু আছে? সে বলল, হ্যাঁ আছে, আমার কাছে আমার মায়ের দেওয়া 40টি স্বর্ণ মুদ্রা আছে। কোথায়? তখন সে তার মাঝে গোপন ভাবে সেলাইজাত করে ভিতরে রেখে দিয়েছিল, জামার ভিতরে, ওটা দেখালো। তখন
তখন ডাকাত সর্দার আশ্চর্যান্বিত হয়ে গেল, তার শরীর কেঁপে উঠল, তার শরীর কেঁপে উঠল। বলল, হে কুকা, তুমি তো ইচ্ছা করলে, আমরা তো তোমাকে তালাশ করলে খুঁজলে যেভাবে রাখা হয়েছে পাইতাম না, তুমি তো ইচ্ছা করলে বলতে পারতে যে আমার কাছে কোনো স্বর্ণ মুদ্রা নেই, তুমি কেন বললে? তার মা যখন বাড়ি থেকে বের হয় তখন বলে দিয়েছিল, বাবা, যত বিপদেই আসুক, যত ঝড় তুফানে আসুক, তুমি কখনো মিথ্যা কথা বলবে না। মায়ের দেওয়া শিক্ষা। সে বলতেছে, আমি বাড়ি থেকে আসার সময় আমার মার সাথে ওয়াদা করেছি, অঙ্গীকার করেছি, প্রতিশ্রুতি দিয়েছি, আমার জীবনে যতই বিপদ আসুক কখনো মিথ্যা কথা বলবো না। আমার মায়ের সাথে দেওয়া ওয়াদা আমি ভঙ্গ করতে পারবো না। এই জন্য আমি বলে দিয়েছি আমার সাথে কি আছে, স্বর্ণ মুদ্রা আছে। তখন ডাকাত সর্দার সে হাউমাউ করে কাঁদতে লাগলো, তার শরীর কেঁপে উঠলো, হৃদয় কেঁপে উঠলো, শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল। যে ছোট্ট বাচ্চা তার মায়ের সাথে দেওয়া ওয়াদা, মায়ের সাথে দেওয়া প্রতিশ্রুতি সে ভঙ্গ করে নাই। আর আমরা প্রতিনিয়তই আল্লাহ তাআলার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করতেছি। আল্লাহ তাআলা রূহের জগতে আমাদেরকে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের প্রভু নই? আমরা উত্তর দিয়েছিলাম, বালা, হ্যাঁ। আমরা ভুলে যাওয়ার জাতি, রূহের জগতে কি প্রতিশ্রুতি দিয়েছিলাম এটা মনে থাকবে না, আল্লাহ তাআলা জানেন। এই জন্য কোরআন পাঠিয়ে দিয়েছেন, নাজিল করে পাঠিয়ে দিয়েছেন। কোরআনের মধ্যে আছে, আমরা অঙ্গীকার দিয়ে এসেছি যে তিনি আমাদের রব। আল্লাহ তাআলার সাথে দেওয়া ওয়াদা আমরা কি পালন করতেছি? আমরা কি পালন করতেছি? তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির এই সত্যতার প্রতি মুগ্ধ হয়ে পুরা ডাকাত দল তওবা করে উনার হাতে বায়াত গ্রহণ, এবং ওই কাফেলা থেকে যে যে রসদ, আসবাবপত্র, দিনার দিরহাম সে তারা লুটপাট করেছিল, এগুলো ফিরিয়ে দিয়ে তারা তওবা করে, ইতিহাসের মধ্যে পাওয়া যায় তারা সাহেবে দিল আল্লাহওয়ালা হয়ে দুনিয়া থেকে উঠে গেছে। তো নিজে সত্য কথা বলার কারণে অনেকগুলো লোকের সে হেদায়েতের উসিলা হয়েছে। এই জন্যই ওনাকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলা হয়।